হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো এর আগের ভিডিওটা আমি গোর থেকে স্টার্ট করেছিলাম, দেন তোমাদেরকে বলেছিলাম ব্লগ বড় হয়ে যাবে বলে এটা কন্টিনিউ করছি। তো এটা হচ্ছে আমার নেক্সট পার্ট। তো এখন এসছি আমরা একটা নেক্সট ডেস্টিনেশনে, আর সেটা হচ্ছে ফিরোজ মিনার। আর এই মিনারের ভিতরে কী কী আছে প্রথমে তোমরা এই বোর্ডটা দেখতে পারো, বোর্ডের মধ্যে সব কিছু লেখা আছে। দেন এখন আমরা ভেতরে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কী আছে। তো ব্লগটা প্লিজ কন্টিনিউ করো। তো এই দেখো, এই হচ্ছে মিনারটা। তার আগে তোমাদের আগে আমি বোর্ডটা দেখাই। দেখো বোর্ডের মধ্যে পুরো ডিটেলসে লেখা আছে। তো চলো দেখো। 1486 থেকে 1489 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। শৈফুদ্দিন ফিরোজ 25.60 মিটার উচ্চ, বাবা। আর কতটি? 73টি ধাপ। এর ভেতরে সিঁড়ি আছে, ভেতরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। জয়া আর জয়ার মা বসে ওখানটায়। सीढ़ी से जाना पड़ेगा गोल गोल, लेकिन बंद है, बंद আছে, যাওয়া যাবে না। চারদিক দিয়ে চলো যাই। মিনারে যাওয়া যাবে না, মিনারে তালা বন্ধ। জয়া। তো এখন আমরা চলে এসেছি আরেকটা নতুন জায়গায়। তো চলো এর ভেতরে কি কি আছে। তো আজকে তো ফুল গড়টা কভার করব, দেন আরেকটা নতুন জায়গায় যাব। সেটা অনেকে দেখেছো, আর যারা দেখোনি তো প্লিজ ব্লগটাকে কন্টিনিউ করো। খুব সুন্দর একটা তোমাদেরকে জায়গায় নিয়ে যাব। তো এই দেখো, আমরা এখন এসেছি কদম রসুল মসজিদে। আমরা এখন এসেছি, এখন ভেতরে প্রবেশ করছি আমরা। আর এখানটায় সবাইকে একসাথে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, শুধু 10 জন করে ভেতরে ঢুকতে পারবে। আর জুতো খুলে ভেতরে যেতে হবে। ইধার আও, ইধার দেখো। জুতো খুলে যাও, আস্তে আস্তে যাও, অসুবিধা নেই। আগে নেই, এখানে ভিডিও করার ভেতরে পারমিশন নেই, তাই আমরা ভিডিও করছি না। বাকিরা কই আসছে? আসুক সবাই। মা কই রে? মাকে ডেকে নি। পাপা কই? যায় জয়া, তুমি যাবো না? আসো, একাই হারিয়ে আসো। আসতে দাও সবাই, আসুক সবাই। এখন আমরা এসেছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে গুমটি দরওয়াজা।
আমরা এখন এসছি এই জায়গায় গুমটি দরওয়াজার কাছে। এই দরজা দিয়ে হচ্ছে লাস্ট, আর এটাই হচ্ছে গৌড়ে ঢোকার মানে মেন দরজা। তো ব্যাস হয়ে গেছে আমাদের গৌড় ঘোরা। আর এখন আমরা নেক্সট কোথায় যাচ্ছি সেটার জন্য তোমরা ব্লগটাকে কন্টিনিউ করো। এটা শুধু মেন দরজা, গৌড়ের মেন দরজা। वो जो बुझेरा से जो बुझेरा फिल्मा होता ना उस तरफ जाना पड़ेगा, वो कच्ची रास्ता। সো গাইস ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি মাহাদীপুর সোনা মসজিদ বর্ডার কাছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। আর মানে ভীষণভাবে এক্সাইটেড দেখার জন্য, কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছি 5-6-এ পড়তে, তো এখন বহু বছর পরে এসেছি আর এসে খুব ভালো লাগছে। আর এখানে এসে তোমাদের অবশ্যই বিএসএফ ক্যাম্প থেকে তোমাদেরকে পারমিশন নিতে হবে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য। আর যদি তোমরা পারমিশন না নাও তাহলে মানে কিন্তু এখানটার পানিশমেন্ট মানে আইনিভাবে মানে এটা উচিত না, মানে জেলও হতে পারে, এটাই আমি শুনলাম। আর আরেকটা জিনিস, তোমরা এখানে আসলে না অবশ্যই তোমাদের একটা আইডি পত্র নিয়ে আসবে, আধার কার্ড হোক ভোটার কার্ড হোক, কিছু অবশ্যই তোমাদেরকে নিয়ে আসতে হবে, তবেই তোমরা এখানটায় পারমিশন পাবে ভেতরে যাওয়ার। তো এই বিএসএফ ক্যাম্পে চলে এসেছি। আর এই দেখো মানে এখানে ইন্ডিয়া আর অপোজিটেই হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের না প্রচুর ভিউয়ার্স আমার আছে, মানে প্রচুর তো নেই, মানে কিছু কিছু আছে আপু যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার ভীষণ ভালো লাগে। তো তার মধ্যে একজন আপুর নাম আমি অবশ্যই নেব, কারণ সেই আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্টস করে। আরও আপুরা আছে কিন্তু এই আপুটা আমার কন্টিনিউ, আমি যখন ফার্স্ট থেকে এখনও পর্যন্ত প্রচুর আমাকে সাপোর্ট করেছেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন। তো সেই আপুর চ্যানেলটার নাম আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে নাইস ব্লগ কুক। তো আপুর তো আমি নাম জানি না, শুধু চ্যানেলের নাম জানি। তো এই দেখো আপু আর আরও আমার আপুরা যারা আছেন, তো দেখেন আপুরা চলে এসেছি বাংলাদেশের বর্ডারে। আপনারা ওই পারে আছেন, আমি এই পারে আছি। তো দেখা না হোক কিন্তু এই যে মানে বুঝতে পারছি যে আপনারা ওই পারে আছেন, তো এটা একটা অন্যরকম ফিলিংস। তো আমার তো দারুণ লাগছে। বাংলাদেশ 31 किलोमीटर लिखा हुआ है, লেখা है ना उधर? 83 किलोमीटर। হ্যাঁ ওই তো লেখা আছে, ওই যে দেখা, এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। 1 किलोमीटर কিছু নাই তো, মজুরি পড়ে যাবে 1 কিলোমিটার। আচ্ছা এদিকে ভাই ভাই নিচে পড়ে আছে, গান পেছনে একটু জমি আছে, লেখা তারপরে নদী ওটার উপর বানাতে সেটা না আর্ধেক নদী আছে, একটু জমি তো না। আমি তো মেঘালয় গেলাম, এই দেখো বাংলাদেশ দেখা যাচ্ছে, দেখছো? কি নাম গ্রামটা জিজ্ঞেস কর, এই গ্রামটার নাম কি? এটা গ্রামের নাম কি? জঙ্গল। হ্যাঁ রাজশাহী পাশে 82 কিলোমিটার, বেশি দূর নাই কিন্তু। আর ঢাকা হচ্ছে 371 কিলোমিটার, না 31। 331 আছে, হ্যাঁ 331 ঢাকা, আর রাজশাহী 82। বাহ, এই যে উঁচু রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ইন্ডিয়া, আর নিচু জায়গাটা হচ্ছে, নিচু রোডটা হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশ যাচ্ছে, ও বাংলাদেশ যাচ্ছে এনারা। না ওইখান থেকে বাস টাস কিছু পাবে। এই ওখানে দেখো ঢাকা, দেখো 331। হ্যাঁ তারপরে ঢাকা হলো, ঢাকায় কিছু নেই, দাসরাজ ভাই এখান থেকে রাজশাহী মাল নিয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ কুলিগুলো দিল ওই দিনটা, বাংলাদেশি কুলি মাল নিয়ে যাচ্ছে। ওকে আচ্ছা, এই পারের কুলি ওই পারের কুলি, এগুলো বাংলাদেশে যাচ্ছিল লোক যাতে পাসপোর্ট আছে, মাল আছে না, হ্যাঁ হ্যাঁ কুলি, হ্যাঁ যে যাচ্ছে দিল দিল, না দিল না দিল, হ্যাঁ ওই যায় কিছু না, গরিব মানুষ যায় ওইখানে পৌঁছে দিল বাংলাদেশের কুলিরা। চলো চেক করতে দেখা এদের কারেন্সি কি আছে দেখো, এই পারের ইন্ডিয়ার কুলি আর ওরা বাংলাদেশের কুলি, আর এরা ইন্ডিয়ার কুলি। বাহ। আর তোমাদেরকে আরেকবার মনে করি দিই, এখানে আসতে গেলে তোমাদের কোনো একটা আইডি প্রুফ নিয়ে আসতে পারো, অবশ্যই পারমিশন নেই, তবে ভিডিও বানিও বা ফটো তোলো। তো দেখি ওই হুকনি তো যে হতা যে কুল্লার চা। চল এই সাহিল কোথায় গেল?
অ্যাপেলটা কেমন মিষ্টি মিষ্টি আছে? সো গাইস, কেমন লাগলো তোমাদের এই মালদার গৌড়ের ভিডিওটা? আর এই যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্টস করে জানাও। চা খেতে এসেছি আমরা শাহাপুরে, ডিস্কো মোড়ের ডিস্কো চা, ফেমাস চা। আমাদের গৌড় একটা ছেলে আছে জয়া বিস্কিট, জয়া বিস্কিট। ওটা মিষ্টি আর তিতা কোনটা দিলে মালাই চা। তো গাইস, আজকের ব্লগটা তাহলে আমি এখানে করি। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগে। তো আজকের মতো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।